শুভনা কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানাই। আজ হাজির হয়েছি একটি অসাধারণ নিরামিষ ফুলকপির কালিয়া রেসিপি নিয়ে। তো বন্ধুরা, পুরো রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, দেখতে থাকো পুরো রেসিপিটাই। তো বন্ধুরা, নিরামিষ ফুলকপির কালিয়া বানাবো বলে এখানে একটা বড় সাইজের ফুলকপি নিয়েছি। দেখো, ফুলকপিটার মধ্যে একদম কোনো দাগ নেই, একদম একটা পরিষ্কার ফুলকপি। তোমরা দেখেই বুঝতে পারছো সাদা ধপধপ করছে ফুলকপিটা। তো বন্ধুরা, অনেক বড়ই ফুলকপি, তো এর আমি হাফটা নিয়ে নেব আর হাফটা রেখে দেবো। তো কেটে কুটে ফিরে আসছি বন্ধুরা। তো বন্ধুরা দেখো, আলু আর ফুলকপিটাকে বেশ সুন্দরভাবে কেটে কুটে পরিষ্কার করে চলে এলাম। তো আমি কিছুটা ফুলকপি রেখে দিয়েছি আর কিছুটা আমি কেটেছি, আর ফুলকপিগুলো কেটেছি মিডিয়াম সাইজের। তো তোমরা চাইলে বড় সাইজ করতে পারো, আমি মিডিয়াম পিসটাই করেছি ফুলকপির। আর এদিকে দুটো মিডিয়াম সাইজের আলুকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো বন্ধুরা, আজকে সমস্ত উপকরণগুলো একদম রেডি করে নিয়েছি। এবার যাওয়া যাক রান্নাঘরে। তো বন্ধুরা, চলে এলাম। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সাদা তেল। তেলটাকে কিন্তু গরম করে নিতে হবে আগে থেকেই। তো তেলটা গরম হয়ে গিয়েছে, দিয়ে দিলাম পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন হলুদ। নুন আর হলুদটা খুব সুন্দরভাবে তেলের সাথে মিশে গেছে। দিয়ে দিলাম এবার কেটে রাখা ফুলকপি আর আলু। তো প্রথমে আমি ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি, এরপরে আমি আলুগুলোকেও দিয়ে দিচ্ছি। তো এবারে আমি এই আলু আর ফুলকপিগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর দেখতে দেখতেই কিন্তু শীতকাল চলে এলো, আর শীতকালে কিন্তু ভীষণ বাজারে ফুলকপি উঠে। তো আমরা ভাবি অনেকেই ফুলকপি কি বানাবো। তো অনেকের বাড়িতেই কিন্তু লক্ষ্মী পুজো হয়, সোমবারে আমরা নিরামিষ খাই। তো এই দিনে কিন্তু এই নিরামিষ ফুলকপির কালিয়া রেসিপিটা কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। খুব সুন্দর একটা দারুণ একটা রেসিপি। তো আমি কিন্তু প্রায় ট্রাই করি এই নিরামিষ দিনগুলোতে, খেতে কিন্তু অসাধারণ হয়। তোমরা যে কেউ কিন্তু বানিয়ে নিতে পারবে বন্ধুরা। তো দেখো, একবার কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি, আবারও ভালো করে আমি কষিয়ে নেব। তো এভাবেই করে কিন্তু আমি আলু আর ফুলকপিগুলোকে ভেজে নেব সুন্দরভাবে। তো বন্ধুরা, বেশ খানিকক্ষণ সময় নিয়ে কিন্তু আলু আর ফুলকপিটাকে খুব সুন্দরভাবে কিন্তু কষিয়ে নিয়েছি। তোমাদের দেখাচ্ছি একটা, দেখো কত সুন্দরভাবে কষিয়েছি। আর বেশি কিন্তু কষাতে যাবে না, খেতে কিন্তু খারাপ লাগবে। তো হালকা করে লাল করে কিন্তু কষিয়ে নিতে হবে। তো এবারে আমি আলু আর ফুলকপিগুলোকে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আলু আর ফুলকপিটা নামানো হয়ে গেছে। আবারও কড়াইটাকে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সাদা তেল, আর দিয়ে দিচ্ছি ফোড়ন হিসেবে একটা লঙ্কা, তেজপাতা, 3টে এলাচ। এলাচের মুখগুলো কিন্তু ফাটিয়ে নিতে হবে। এবারে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে। তো ফোড়নগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম আদা বাটা। তো আদা বাটার সাথে একটু জল দিয়ে দিলাম। এবারে আমি হালকা করে একটু নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, আদাটাকে খুব সুন্দরভাবে কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি, আর খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে আদার। এবারে দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ, আর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদের গুঁড়ো, আর জিরে গুঁড়ি হাফ চামচ, ধনে গুঁড়ি অল্প করে, আর দিয়ে দিলাম পরিমাণ মতন নুন। সব শেষে দিয়ে দেব টমেটোর পেস্ট। এবারে আমি এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। আর বন্ধুরা, আমি গুঁড়ো মশলাগুলো দেওয়ার সময় কিন্তু গ্যাসের ভলিউমটা কমিয়ে রেখেছিলাম। তো এবারে একটু গ্যাসের ভলিউম আমি বাড়িয়ে দিচ্ছি। এবার দেখো, মশলার কালারটা কিন্তু অপূর্ব হয়েছে। আর আমি যে লঙ্কা গুঁড়োটা ব্যবহার করেছি, ওটা কিন্তু আমি ঘরেই লঙ্কা গুঁড়োটা করেছি, আর যেটা কাশ্মীরি লঙ্কা ওটা বাজার থেকে কিনে এনেছি। তো কালারটা কিন্তু দেখো অসাধারণ হয়েছে। তো মশলাগুলো কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দেব টক দই। এখানে আমি চামচ মেপে টক দই দিয়ে দিচ্ছি 4 চামচ। তো টক দইটা দেওয়া হয়ে গেছে। এবারে দিয়ে দেব কাজু বাদাম বাটা। এখানে আমি 10 থেকে 12টা কাজু বাদামকে বেটে নিয়েছিলাম। সেই কাজু বাদাম বাটাটা দিয়ে দিলাম, সাথে একটু বাটি ধোয়া জল। এবারে আমি এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে কষিয়ে নেব।
আর বন্ধুরা, টক দইটা দেওয়ার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ভলিউমটা কমিয়ে রাখতে হবে, না হলে কিন্তু টক দইটা পুরো ছানা ছানা হয়ে যেতে পারে। তো বন্ধুরা দেখো, কাজু আর টক দইটা দিয়ে কিন্তু ভালো করে নাড়ি চাড়িয়ে কষিয়ে নিয়েছি। আর দেখো সাইড থেকে কিন্তু তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছি। তো বন্ধুরা, মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর ফুলকপি, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। এবারে এই সমস্ত উপকরণগুলোকে আমি ভালো করে নাড়ি চাড়িয়ে কষিয়ে নেব। তো বন্ধুরা, বেশ খানিকক্ষণ সময় নিয়ে কিন্তু আলু আর ফুলকপিটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব পরিমাণ মতন জল। তো আমি একটু বেশি করেই জলটা দিচ্ছি, আলুটা সেদ্ধ হবে তাই আমি জলটা একটু বেশি করেই দিলাম। তো তোমরা হয়তো ভাবছো এরই মধ্যে কষানো হয়ে গেল, আরে বাবা ভিডিও লেন্থটা বড় হয়ে যাবে, তোমরা তো দেখতেই চাইবে না, তাই আমি কিন্তু ছোট্ট করে দিচ্ছি। তো তোমাদের বলে দিচ্ছি, আলু আর ফুলকপিটাকে প্রায় 5 মিনিটের মতন কষিয়ে নিতে হবে। তো আমি প্রায় 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। তো ভালো করে কষিয়ে আমি জল দিয়েছি। এবারে দিয়ে দিলাম আমি 1 চামচের মতন চিনি। যেহেতু টক দই দিয়েছি আর নিরামিষ রেসিপি, চিনি না দিলেই নয়। তো চিনিটাতে একটু নাড়াচাড়া করেই ফুটিয়ে নিচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা দেখো, প্রায় 3 থেকে 4 মিনিটের মতন আলু আর কপিটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তো তোমাদের দেখাচ্ছি, দেখো আলু আর কপিটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। তো তোমাদের একটা আলু আমি কেটে দেখাবো। দেখো আলুটা কিন্তু দারুণ সেদ্ধ হয়েছে, বেশিক্ষণ লাগেনি। তো আজকে কিন্তু আলু আর ফুলকপির যে নিরামিষ রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়েই সার্ভ করে নেব। তো তার আগে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। তো গ্যাসটাকে অফ করে দিয়েছি। এবার দেখাচ্ছি, দেখো কত সুন্দর দেখতে লাগছে। তো বন্ধুরা, আজকের এই নিরামিষ আলু আর ফুলকপির কালিয়া রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক করো, আর বেশি বেশি করে বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পাশের বেল আইকনটাকে প্রেস করে রেখো, যখনই ভিডিওগুলো ছাড়বো ভিডিও নোটিফিকেশানটা পেয়ে যাবে তোমরা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এইখান পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা।